কি ব্যাপার এখনো বয়ে বয়ে তসবি জপতেছেন? হ্যাঁ, সারাদিন কি বয়ে বয়ে তসবি জপলে হইব? আর কোনো কাম কাজ নাই বাড়ির? আর কোনো কাম কাজ করতে হইব না? একটু পরে তো আইয়া কইবেন বৌমা রোজা খুলমু খাউন দাও। এত কথা বাদ দিয়ে যান, বাজারে যান। বৌমা, তুমি তো জানো আমি রোজা রাখছি, শরীরটা বেশি ভালো না। আর বাইরে অনেক রৌদ্র, অনেক গরম, রোদের তাপটা একটু কমুক, তারপর বাজার যাবো না। আল্লাহর দুনিয়ায় কি রোজা আপনি একা রাখেন? আর কোনো মানুষ রোজা থাকে না? দুনিয়ার সব মানুষ রোজা থাকতেছে, রাস্তাঘাটে হাঁটা চলা করতেছে, তাকেও কোনো সমস্যা হইতেছে না, আপনার সমস্যা হইতেছে না? এখন একটু পরে আপনি রোদ কমবো, তারপর বাজারে যাইবেন, আর ওই পর্যন্ত আমি আপনার জন্য বসে থাকবো? বৌমা, আমি একটু অসুস্থ, শ্রাবণরে পাঠাও। শ্রাবণে কেন আমি পাঠাবো? হ্যাঁ, সে সারাদিন অফিসে কাজ করে আবার বাজারে যাইবো, তাহলে আপনি এই বাড়িতে রয়েছেন কিসের জন্য? খালি বয়ে বয়ে খাওয়ার জন্য? আপনার সারাদিনে কি কামটা আমি শুনি? আপনি কি কামটা করেন? আপনি তো সারাদিন বয়ে বয়ে খান আর ঘুমান, আর তো কোনো কাম কাজ নাই। খাইতে খাইতে তো এই যে বুড়িটা মোটা বানাইছেন। যান, এত কথা বাদ দিয়ে যান, বাজারে যান। বৌমা, তুমি ভুলে যাও না আমি তোমার শ্বশুর। তুমি আমার যেভাবে ব্যবহার করো যেন আমি বাড়ির চাকর। ওরে বাবা রে, বৌমা তুমি ভুলে যাও না আমি তোমার শ্বশুর। এই আপনি আমার শ্বশুর হয়েছেন তো কি হয়েছে? এখন কি আপনার আমি কোলে তুলে নাচমু? হ্যাঁ, আপনি এইভাবে যাইবেন না। না, আপনার পোলারে ডাকতেছি। শ্রাবণ, শ্রাবণ, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না তো আর কি করব? তোমার বাপরে আমি কইছি বাজারে যাইতে, তোমার বাপ কইতাছে বাহিরে অনেক রোদ্রু, সে নাকি বাজারে যাইতে পারবো না, বলতেছে শ্রাবণ রে পাঠাও বাজারে। কি? আমি বাজারে যাবো মানে? তোমার কি মাথা ঠিক আছে? আমি এখন বাজারে যাইতে পারবো না, আমি একটু পরে অফিসে যাবো। তুমি বাজারে যাও, যা যা লাগবে সবকিছু নিয়ে আসো। সারাদিন বাসায় বসে থাকলে কাজ হবে? বাজার সদা করা লাগবে না? যাও বাজারে যাও। বাবারে, বাজার তো যাবো, আমি তো কই না যে যাইতাম না। আমি বুড়া মানুষ, রোজা রাখছি, বাইরে অনেক গরম রৌদ্র, এলে বৌমারে কইছি রোদের তাপটা একটু কমুক, তারপরে আমি যাবো না। বাহিরে অনেক রোদ তো কি হয়েছে? হ্যাঁ, এখন কি আপনার পিছনে এসি সেট করে দেওয়া লাগবো? শোনেন, আপনি যদি এখন বাজারে না যান আমি কিন্তু আজকে রান্না বাড়া করবো না। আর আমি যদি রান্না বাড়া বাসায় না করি তাহলে না খেয়ে থাকতে হইব কার? আপনার না খেয়ে থাকতে হইব। আমরা দুজন বাহির থেকেও খেয়ে আসতে পারবো। বাবা, বেশি কথা বলো না, বাজারে যাও। আর একটা বিষয় আমি লক্ষ্য করেছি, তুমি কখনো নেহার কথা শোনো না। ও তোমাকে কিছু বললে তুমি মুখের উপর না বলে দাও। তোমার এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, বাজারে যাও, বাজারে গিয়ে এক্ষুনি বাজার করে নিয়ে আসো। ধরেন বাজারের ব্যাগ আর যান বাজারে। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? যাও। ডং দেখার বাছি না, কোনো একটা কাজের কথা তোমার বাবারে বললে সে নাকি অসুস্থ হয়ে যায়, তার কাশি সবকিছু হয়ে যায়। আর বয়ে বয়ে যখন খায়, খাওয়ার বেলায় আর কাশি থাকে না, তখন আর কোনো অসুস্থতা থাকে না। আচ্ছা বাদ দাও, এখন তো গেল, চলো আমি অফিসে যাবো। বৌমা, বৌমা, এদিকে আসো। কি ব্যাপার, বাজার নিয়ে আসছেন? হ্যাঁ বৌমা, এই যে যা যা কইছে সব লয়ে আইছি। সব নিয়ে আসছেন তো? আচ্ছা ঠিক আছে। ও, বাকি টাকা ফিরাইয়ে দেন। বাকিটাকে ফিরিয়ে দিও মানে? আপনার আমি 2000 টাকা দিছি না বাজার করার জন্য, বাকি টাকা ফিরাই দেন। সব টাকা কি আর বাজারে লাগছে নাকি? এটা কেমন কথা গো বৌমা? বাজারে সবজির যে দাম তো সবসময় সদা নিয়ে আর 100 টাকা বাকি থুয়েছি। আপনি এগুলো কি কইতেছেন? আপনি কি আমার বলদ বুঝান? আমি যে আপনারে টাকা দিছি 2000, আমি তো হিসাব করে দিছি কয় টাকা কেমনে বাজারে লাগবে, আমি তো হিসাব করে আপনার টাকাটা দিছি। আরো 300 টাকা ফিরে নিয়ে আইছেন, টাকা দেন। আমি তোমার কইতেছি তো বৌমা, 1 টাকাও ফিরে নাই। মিথ্যা কথা বলতেছেন কিসের জন্য? এই যে এইবার বুঝছি, আপনারা যতবার আমি বাজারে পাঠাই ওই বাজার থেকে টাকা চুরি করেন। এই টাকা চুরি করে কি করেন? মাইয়ারে পাঠান না? মাইয়ারে দেন। সামনে ঈদ, ওই যে নাতি রে জামা কাপড় কিনে দেওয়ার জন্য পাঠান না? কি কো বৌমা তুমি? হ্যাঁ, আমি আমার ছেলের টাকা চুরি করবো, তা আবার বাজারের টাকা? এই টাকা চুরি করে আমার মায়ের নাতিরে দিব জামা কাপড়? তাহলে কি কইতেছেন? আমি মিথ্যা কথা কইতেছি? হ্যাঁ, আমি মিথ্যা কথা কইতেছি? আমি আপনারে হিসাব করে টাকা দিছি আর এখন কইতেছেন টাকা ফিরে নাই। 100 টাকা নাকি বাকি করে দিয়ে আইছেন, এগুলো কি কইতেছেন? আমি বুঝি না কিছু। টাকা কি করেন আপনি? বৌমা, মিথ্যা কথা আমার দিও না। আমার ছেলের টাকা আমি কেন চুরি করব? আপনি এইভাবে বলবেন না। না, শ্রাবণ, শ্রাবণ কোথায় তুমি? শ্রাবণ! কি হয়েছে? আবার ডাকতেছো কেন? ডাকবো না কি করবো? তোমার বাপ, আমি তোমার বাপরে বাজার করার জন্য 2000 টাকা দিছি। তোমার বাপ বাজার করে নিয়ে আসছে, আরো 300 টাকা ফেরত দিব। সে আমাকে 300 টাকা ফেরত দিতেছে না, বলতেছে টাকা নাকি সব শেষ হয়ে গেছে, দোকানে নাকি আরো 100 টাকা বাকি করে রাখাইছে। কি বাবা, নেহা সব কি বলতেছে? টাকা ফেরত দিচ্ছে না কেন? টাকা দাও। বাবারে,
রমজান মাস চলতেছে, সব কিছু জিনিসের দাম ডাবল ডাবল হয়ে গেছে। আর 100 টাকা বাইব। তুমি বললেই হবে দাম বেড়ে গেছে? আমি বাজার না করতে পারি, বাজার দিয়ে তো আসা যাওয়া করি, তাই না? তুমি নিশ্চয়ই টাকা চুরি করেছো। এই টাকা চুরি করে কি করেছো বলো? নেহা আর যাই হোক মিথ্যে কথা বলতে পারে না। তাহলে আমি মিথ্যা কথা কইতাছি? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলতেছো। শোনো, তোমার বাবা একটা চোর, আর আমি চোরের সাথে এক ছাদের নিচে বসবাস করতে পারবো না। তোমার বাবারে এখন এই মুহূর্তে এই বাসা থেকে বের করে দাও, না হলে আমি তোমার সংসার করবো না। বুঝতে পারছি তুমি বের করতে পারবা না, না? ওনাকে কিভাবে এই বাসা থেকে বের করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ব্যাগটা ধরো, আপনি এই বাসা থেকে বের হন। বের হন, বের হন, কোনো কথা বলবেন না, বের হন, বের হন। আরে কি ব্যাপার? ধাক্কা দিলি কেন? বাবা আর বললো না তো, ধাক্কা দিব না, কি করবো ওনারে? ওনারে আমি বাজারে পাঠাইছি 2000 টাকা দিয়া, উনি বাজার করে নিয়ে আসছে, আরো 300 টাকা ফেরত দিছে, কিন্তু ওই 300 টাকা মারি দিতেছে না। উনি আসলে একটা চোর, চুরি করে টাকা নিয়ে ওনার মাইয়ারে দেয়। তাই না? হ্যাঁ একটা চোর। হ্যাঁ, বিশ্বাস করেন ভাই, আমি কোনো বাজার টাকা চুরি করি নাই। বাজারের টাকা চুরি করেন নাই? অথচ আপনার মাইয়া কইতাছে আমি বাজার টাকা চুরি কইরা আমি আমার মাইয়ারে দিই, আমার নাতি কাপড় চোপড় কিনে দিই। রোজার মাস চলতেছে ভাই। তা বাজার ছাড়া আর কি কি করেন আপনি বাড়িতে? সব সব কাজ করি। সব বলতে? ঘর মোছা কর, কাপড় চোপড় দেওয়া কর, সব কিছুই তো আমি করি। কাজের বউ একটা ছিল, আপনার মেয়ে না করে দিছে। আমারে তো বললো কাজের মেয়ে নাকি ছুটিতে গেছে। মিথ্যা কথা বলছে। তাহলে কাজের মেয়ে বিদায় করে দিছে না? তাহলে বাজার থেকে 300 টাকা চুরি করছেন আপনি, এটাই বলতেছে? আহ, টাকা কি আসলে চুরি করছেন আপনি? আপনি আমার চেক করে দেন ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আর আমার ছেলের টাকা আমি কি লিখে চুরি করব? আমার যদি লাগে আমি তোমার ছেলের কম যে বাবা আমার 100 টাকা দে, 200 টাকা দে, আমি চুরি করি না। সি সি সি, সারাদিন রোজা রাখে তসবি গনে, আবার মিথ্যা কথাও কন। এত মিথ্যা কথা কন কেন? লজ্জা করে না? মরবেন না? মিথ্যা কথা কয় না? হ্যাঁ, তুই সত্য কথা বলিস। আপনি নেহার গায়ে হাত তুলতেছেন কেন? চুপ! সভ্য কথাকার। আমার ভাবতে অবাক লাগে, যেরকম একটা কুলাঙ্গারের কাছে আমার মেয়েটারে বিয়ে দিছি। ছি 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 ছি। লজ্জা করে না? তোমার চোখের সামনে তোমার স্ত্রী তোমার বাবাকে অপমান অপদস্থ করতেছে, চোর বলতেছে, চোর। বাবা যেটা সত্য। চুপ! একদম কোনো কথা বলবি না, কিপ অ্যান্ড কোয়াইট। লজ্জা লাগে না তোমার? হ্যাঁ, যে বাবা হাড় ভাঙা পরিশ্রম করে তোমাকে মানুষ করছে, যে বাবা নিজে তিলে তিলে কষ্ট করছে, তোমাকে কষ্ট দেয় নাই, সেই বাবা তোমার চোখের সামনে অপমানিত হইতেছে। এ বাসার কাজ করে, ঘর মুছে, কাপড় চোপড় ধয়, বাজার হাট করে, তারপরে দুবেলা দুই মুঠো খেতে দাও। আর রমজান মাস, এ মাসে তোমার তো উচিত ছিল তোমার বাবার কাছে বারবার মাপ চাওয়া, বাবার সেবা যত্ন করা। বাবা, আমি যে ভুল ত্রুটি করছি, দীর্ঘদিন আপনার সাথে যে অন্যায় করছি, আপনি আমাকে মাফ করে দেন বাবা। আরে বউ তো একটা গেলে 1000টা পাবা, বাবা কোথায় পাবা? দাদা বাবা, বাবা কি জানো? হ্যাঁ, বাবা একটা বিশাল বট গাছের ছায়া। বুঝবা না, এখন বুঝবা না। এ বাবা যেদিন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে সেদিন বুঝবা। তুমি একা না তো, আমাদের সমাজে বর্তমানে ছেলেরা মা বাবার চাইতে বেশি পূজা করে বউয়ের। কারণ বউরে তারা কি যেন মনে করে। আর তুই এরকম কেন? তুই কি আমার মেয়ে? হ্যাঁ, এই রোজা রাইখা রোজার দিনে এই যে শ্বশুরের উপর এরকম নির্যাতন করস, বিবেকটা একটু বাধা যায় না? হ্যাঁ, দুজনই তো রোজা নাকি? না বাবা, আমরা রোজা না, হ্যাঁ, আমরা রোজা না। শুনি নাই আমি। আমরা কেউ রোজা রাখি নাই। বাহ, মাশাআল্লাহ। এই জন্যই তো বলি, একজন রোজদার কখনো কোনোদিন কোনো সময় কোনো অন্যায় কাজ করতে পারে না। লজ্জা করলো না বলতে? হ্যাঁ, এই লজ্জা করে না?
গন্ডারের মতো শরীর দনজাত, খালি সারাদিন বইরা খাস, রোজা রাখোস না, নামাজ পড়োস না, নামাজও তো মনে পড়োস না। নামাজ পড়ে এরা? হ্যাঁ, না বে, নামাজ তো পড়বি দূরের কথা, তোর বিয়ে হয়েছে পর থেকে তোর জামাইরে আমি কোনোদিন দেখি নাই যে পশ্চিম দিকে একটা উষ্টা খাইছে। নামাজ তো অনেক দূরে, নামাজ নাই, কালাম নাই। হ্যাঁ, এই তো শ্বশুরের সাথে এরকম করলে বাবার সাথে তো করতে পারবি, পারবি না? কালকের থেকে তোদের বাজার আমি করে দেব, তোদের কাপড় চোপড় আমি ধুয়ে দেব, এই ঘর দুয়ার আমি মুছে দেব। আমি প্রতিদিন সকালে আসবো, সারাদিন তোর বাসায় কাজ করব, রাত্রে বাসায় গিয়ে শুধু ঘুমাবো, আবার পরদিন সকালবেলা উঠে আসবো, তোর জামার জুতোটা পর্যন্ত মুছে দেবো আমি। বাবা তুমি এসব কি বলতেছো? নিজের বাবা, এটা নিজের বাবা, কষ্ট লাগে। আর এটা স্বামীর বাবা। আরে তুই তো ভাগ্যবান, তুই ভাগ্যবতী একটা মেয়ে, যেরকম একটা শ্বশুর পাইছস। এরকম একটা শ্বশুর পাইছস যেই মেয়ে স্বামীর বাবাকে নিজের বাবা মনে করে না, যেই মেয়ে বিয়ের পরে শাশুড়িকে নিজের মা মনে করে না, যেই মেয়ে স্বামীর বোনকে নিজের বোন মনে করে না, সেই মেয়ে আর যাই হোক অন্তত সংসারী হইতে পারে না। আর সেই সংসারে কোনোদিন কখনো কোনো সময় আল্লাহর রহমত বরকত আসে না। বাবা ছি, আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দিও। আমি যা করছি না বুঝে করছি, আমার মাফ করে দাও। ও না হয় করে, তুমি করো কিভাবে? ওর তো আপন বাবা না। ওরে ওরে ওর শ্বশুরে জন্ম দেয় নাই, আমি জন্ম দিছি। তোমার তো জন্মদাতা পিতা, তুমি কিভাবে পারো, কিভাবে করলা? তোমার বউ অন্যায় করে তুমি সাপোর্ট করো কেন? কেন করো? এই যে দামি দামি কাপড় চোপড় পরো না, টাকা হইলে কেনা যায়, বাড়ি করা যায়, গাড়ি করা যায়, ধন দৌলত সব কিছু করা যায়, কিন্তু টাকা দিয়া কোনোদিন মা বাবা কেনা যায় না। পারবা কিনতে একটা বাবা? আনতে পারবা? পারবা না। বাবা আমার ভুল হয়ে গেছে। একটা কথা সব সময় মনে রাখবা, বাবা মা কখনো কেনা যায় না। আর বাবা মায়ের মনে যে সন্তান কষ্ট দেয়, সেই সন্তান কোনো দিন কোনো সময় প্রতিষ্ঠিত হইতে পারে না। আর দুনিয়াতে প্রতিষ্ঠিত হইল আল্লাহর পক্ষ থেকে তার ধ্বংস লেখা হয়ে যায়। সো মারাত্মকভাবে অন্যায় করছো, যেটা তোমার করা উচিত হয় নাই। বরঞ্চ তোমার বউ যখন অন্যায় করছে, তোমার বউ যখন তোমার বাবার সাথে খারাপ বিহেভ করছে, তখন তোমার উচিত ছিল সেখানে বাধা দেওয়ার, কিন্তু সে কাজটা তুমি করো নাই। কারণ তোমার বউয়ের কাছে তোমার ভালোবাসা কমে যাবে। আমার বলতে লজ্জা লাগে যে বউর সাথে তো বেডে গেলে আমাকে এক বেডে ঘুমাইতে দিবে না। ছি ছি ছি, ছি। বাবা আমার ভুল হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি না বুঝে তোমার সাথে অনেক খারাপ কাজ করেছি, অনেক বেয়াদবি করেছি, অনেক অন্যায় করেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। হ্যাঁ বাবা, আমিও আপনার সাথে অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি। আমি তো আপনার মেয়ের মতোই, বলেন। আমি ছোট মানুষ, না বুঝে একটা ভুল করে ফেলছি। আমি আপনাকে কথা দিচ্ছি, এরপরের থেকে আপনার সাথে আর কখনো কোনো দিন আমি খারাপ ব্যবহার করব না। আপনার সেবা যত্ন এখন থেকে আমি করব। বাবা প্লিজ আমার মাফ করে দেন। শোন রে বাপ, অবশ্যই বাপ, তোর আমার ছেলে মেয়ে, ছেলে মেয়েরা যত অন্যায় করুক, বাবা কখনো ছেলে মেয়েদেরকে বরদোয়া দেয় না, বরদোয়া দেয় না। আমি তোকে মাফ করে দিছি, আর মাফ করে দিছি মা। ঠিক আছে, ভবিষ্যতে যদি আর কোনোদিন আবার পুনরায় এরকম ঘটনা ঘটে, আমি কিন্তু তোর মেয়ে হিসেবে পরিচয় দেব না। কোনো দিন না, কখনো না, কোনো সময় না, তোর বাড়িতে আসবো না। আজকে আমরা একসাথে ইফতার করবো, সব কিছুর আয়োজন করবো। আসে, ঠিক আছে। ভিতরে আসে।